আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমাদান মাস আমাদের দৌড় করে। আমরা বাঙালিরা সারাদিন রোজা রেখে ভাজা পোড়া খেতে অভ্যস্ত। আর ছোলা না হলে যাদের ইফতার জমে না, তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম ছোলা দিয়ে স্বাস্থ্যকর ইফতার রেসিপি। সো চলুন দেখে নিই আজকে আমাদের এই রেসিপি তৈরি করার জন্য কি কি লাগছে। সো এখানে দেখুন, প্রথমে আমি ছোলাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে ছোলাটা। এই ছোলার সাথেই আমার যা যা লাগছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি একটা শসা, আপনারা চাইলে ক্ষীরা নিতে পারেন, যার বাসা যেটা আছে সেটা ইউজ করতে পারেন। এর সাথে নিয়েছি গাজর, টমেটো এবং সবগুলো উপাদান কিন্তু আমি খুব ভালোভাবে পিল অফ করে পরিষ্কার করে নিয়েছি। এর সাথে লাগছে 2টো কাঁচামরিচ, হাফ পেঁয়াজ এবং ধনেপাতা। তো প্রথমে আমি গাজরটাকে কিউব কাট করে কেটে নিব। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, যা ক্যান্সার প্রতিরোধক প্লাস অ্যান্টি এজিং। গাজর খেলে চোখের জ্যোতি বাড়ে, এটা আমরা অনেকেই শুনে থাকি। এই কথাটা আসলেই সত্যি কথা। এরপরে রয়েছে শসা। শসার গুণাগুণ কি বলবো, শসাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ফলিক অ্যাসিড, যেটা আমাদের শরীরের বাড়তি ওজন কমায়। টমেটোতে রয়েছে লাইকোপ্রোটিন। টমেটোটা আমি খুব ভালোভাবে স্লাইস করে দেন চপিং করে নিচ্ছি। টমেটোর এই লাইকোপ্রোটিন কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী। এবার পেঁয়াজটাকেও আমি সেম প্রসেস হয়ে চপিং করে নিচ্ছি। কাঁচামরিচ, 2টো কাঁচামরিচ আপনারা যদি কেউ বেশি ইউজ করতে চান ইউজ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে সারাদিন রোজা রাখার পরে একটু ঝাল কম হলে সেটা বেটার হয়। এবং ধনেপাতাটাকে আমি কুচি করে নিচ্ছি। এবার আমরা এই ডিশটা রেডি করার জন্য চলে আসলাম একটা সার্ভিং বলে। প্রথমে ছোলাগুলো আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন একে একে অ্যাড করে দিব শসা, গাজর, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, সামান্য পরিমাণের জিরা গুঁড়া এবং বিট লবণ। বিট লবণটা অপশনাল, এবং সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এবং সামান্য পরিমাণে সরিষার তেল দিলাম। আপনারা চাইলে এর সাথে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। এবার এটাকে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্বাস্থ্যকর ছোলার রেসিপি। এটাকে আমি সার্ভিং করে নিচ্ছি। আমরা যারা ছোলার সাথে মুড়ি না হলে আসলে চলে না যাদের, তারা কিন্তু এইটার সাথে মুড়ি মিশিয়েও খেতে পারেন। এতেও কিন্তু খাবারের টেস্টটা কিন্তু কমবে না, বরং আরও বাড়বে। বাইরের এই ভাজা পোড়া, ছোলা ভুনা এসব না খেয়ে যদি আপনারা ঘরেই এভাবে তৈরি করে এই স্বাস্থ্যকর রেসিপিটা ট্রাই করেন, আশা করি রমজান মাসে সারা দিনের এই ক্লান্তিটা আপনাদের দূর হয়ে যাবে। এবং সবাই চেষ্টা করবেন এই রমাদানের মধ্যে নিজেকে সতেজ রাখার, এবং যাতে আমরা ইবাদতে মনোযোগী হতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি দিয়ে পুরো রমাদান মাসটা এনজয় করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।